যন্ত্রনগরে কাটে অবাক অবুঝ চোখেতে তার কত না স্বপ্ন, অজানা বাসনা মনে গহীন গোপন। একাকী পথে হাঁটে বিবাহী সময়, পাশে চলা ছায়া তার বন্ধু তো নয়। অচেনা মুখের সারি ভীরু মনে ভয়, স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয়। দূরে মানুষ চেনা নিজেকে হারায়, অচেনা নিজেকে দেখে চেনা হয় না। আমি যা কিছুই করতেছি সবই আমার মেয়ের জন্য, বুঝছো? ইতিমধ্যে আমি এই অফিসের শেয়ার ট্রান্সফার করে দিচ্ছি অলরেডি তার নামে। সে তো আর এই শেয়ার টেয়ার কিছু বোঝে না, যা কিছু বোঝার সব তার হাজব্যান্ডকেই বুঝতে হবে। রিস্ট্রাকচার করার মানে হচ্ছে যে অফিসে কয়েকজনের চাকরি থাকবে না। আমি রীতিমতো ইন্টারভিউ দিয়ে অফিসে জয়েন করেছি, কারণ তদবির এখানে জয়েন করিনি। আসলে ব্যাপারটা কি জানো, আমাদেরকে শায়েস্তা করার জন্য এই সমস্ত ফোন দিয়ে দিয়েছে। ওই আনোয়ারের ক্লিয়ারেন্স তো সহজে দেওয়া যাচ্ছে না। দেয়া যাচ্ছে না? না, স্যার ওর ফাইল নিয়েছেন দেখার জন্য, একটু সময় লাগবে। জাস্ট একটা দিন সময় দেন তারপরে প্লিজ। নো ওয়ে, অফিসে একটা সিস্টেম আছে তো। ক্লিয়ারেন্সের ব্যাপারে কিছু জানো, মানে কখন দেবে? একটু বোধহয় দেরি হবে। আমার ক্লিয়ারেন্স আজকে হচ্ছে আচ্ছা, তুই এ কর, আমার জিনিস দেখ। বিচি কয়টা লাগবে তো বল, ফুল লোডেড। তোমারে আমি একটু অনুরোধ করি, তুমি ওই ছোট আয়নাটা বাদ দিয়া এবার একটু বড় আয়নাটা দেখো। কত ভালো মানুষ ছিল তুমি, কৃষির থেকে কি হয়ে গেলা? সোমা, ও বসেন। আচ্ছা এত কিছুর ভিতরে কখন তুমি রিটার্ন দিলে, কখন তুমি ভাইবা দিলে, কিছু তো টের পেলাম না। আজব, টের পেলে তো আর চাকরি করা হতো না এখানে, তাই না? তো একটু হিংস তো দিতে পারতে নাকি? কেন? কি কেন? মানে আপনাকে হিন্স দিতে হবে কেন? তার মানে তুমি এখনো বিশ্বাস করছো না যে আমাদের দুজনের ডেস্টিনি এক? না, আমি এটা বিশ্বাস করছি না। এটা শুধুই একটা গল্প, একটা মেয়েকে ফাঁসানোর জন্য গল্প। গল্প না? কতবার তুমি চেয়েছো উল্টা দিকে চলার জন্য, কতবার আমরা একটা জায়গায় এসে মিলেছি। সেটা শুধু আপনি মনে করেন, আমি এরকম কিছুই মনে করি না। তাই না? অবশ্য ঐতিহাসিকভাবে কোনো নারী এটা মনে করে না। শিরি মনে করে না, জুলেখা মনে করে না, লাইলি মনে করে না। তুমি হাসছো কেন? না, আমি ভাবছি আপনি কি ডায়লগ লিখে নিয়ে আসেন নাকি? মাঝে মধ্যে তুমি যা রুড না। সোমা, তুমি যেও না। সরকারি চাকরি করা তোমার দরকার নেই। কেন? কি কেন? কোথায় কোন পাহাড় টাহার উপর রেখে দেবে? এত রাখুক না, তাতে আপনার অসুবিধা কি? সারা রাত রামায়ণ পরে এখন সকালবেলা বলে সীতাকার বাপ। মানে মানে হচ্ছে তোমার সঙ্গে 6 মাসে 9 মাসে একবারও দেখা হবে না, কথা হবে না, এটা ঝামেলা না? কিসের ঝামেলা? পৃথিবীতে এরকম কত বন্ধু বান্ধব আছে যাদের বছর পর বছর দেখা হয় না। তা আমি তো তোমার বন্ধু না। তাহলে তো আরো ভালো, কথা বলার কোনো প্রয়োজনই নেই। গুড ফর মি। তুমি আসলে একটা চিজ। চিজ, রাইট।
হ্যাঁ চিজই তো, হোটেলে রিসোর্টে নেওয়ার মতো চিজ। ও মাই গড, তুমি ওই কথা এখনো মনে রেখেছো? হাউ ডু ইউ এক্সপেক্ট আমি এটা ভুলে যাব? তা আমি তো তোমাকে অনেকবার সরি বলেছি না? আচ্ছা ফাইন, আপনি কি চান আমাকে খুলে বলেন তো। তখন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন, সোজাসুজি বললেই তো হয়। তোমার বাবাকে বলবো। কি মানে বুঝি নাই আমি, বাবু ভাই। কি? আপনি তো এটা করতে পারেন না, আপনার এটা ভ্যালিড বলে কাউন্ট হবে না। কেন হবে না? আমি এই অর্গানাইজেশনের সেকেন্ড ম্যান। হ্যাঁ, আমার দেওয়া ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে কোনো জায়গায় কাউন্ট হবে। আপনি তো এটা প্রপার ফর্মালিটিস মেনটেন করে করেননি। এটা তো ওরা জানে না, ওরা দেখবে যে এই সার্টিফিকেটে কে সাইন করেছে, ব্যাস। আমি অবজেকশন জানাবো। তাতে স্টার প্লাসেরই দুর্নাম হবে। ও, তবু তো ক্লিয়ারেন্সটা পেল না। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি ওকে ক্লিয়ারেন্স দিতে চাইছো না কেন? এটা আমার ইচ্ছা, দেবো না, আমি বুঝবো। বাহ চমৎকার। বোঝো, এখন তুমি ভালো করে বোঝো। আর ওদিকে আনোয়ার কিন্তু পার পেয়ে গেল। আহমেদ সাহেব, আপনি অনেক বড় রিস্ক নিয়ে নিলেন, অফিস ম্যানেজমেন্টের টোটাল ভায়োলেশন করলেন। এখন আপনার ক্লিয়ারেন্স কিভাবে হবে সেটা ভাবেন। এটা একটা খেলা না? হ্যাঁ, কখনো তুমি যেত, কখনো আমি। আসল কথা জিততেই হবে, যে কোনো মূল্যে জিততেই হবে। শুধু একটা কিলার ইনস্টিংক্ট লাগবে, কিলার ইনস্টিংক্ট। প্রতিপক্ষ দুর্বল হোক সবল হোক, দাঁড়িয়ে থাকা, মাটিতে পড়ে থাকা, আঘাত করার জন্য মনে জোরটা লাগে শুধু। এই কি? হ্যাঁ, কি চলে গেল? আমাকে আরো নিচে চলে গেল এটা দেখে? ছি 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 ছি। এত নিম্নমানের কারো তো তুই না, এত নিম্নমানের কারো তো তুই না। কেন আমাকে তো সবার সামনে মাপ চাইতে হবে? তোর সামনে, তোর কাছে তোকে সরি বলতে হবে? হ্যাঁ, এখন কি? আনোয়ার, আমি তো আপনার ক্লিয়ারেন্সটা দিয়ে এসেছি। কি? হ্যাঁ, আহমেদ সাহেবের কাছে আমি দিয়ে এসেছি। চালাকি, চালাকি। I don't believe you. বিশ্বাস করুন, বিশ্বাস না হলে আপনি কথা বলেন। আমি চুপ! চুপ! তোর ক্লিয়ারেন্স আমার দরকার নাই, দরকার নেই তোর ক্লিয়ারেন্স আমার। এত
এতদিন ধরে যে যন্ত্রণা তুই আমাকে দিয়েছিস সেটা থেকে মুক্তি দরকার আমার। তুই জানোয়ার, জানোয়ার, তুই একটা অমানুষ। তুই একটা তুই তুই একটা তুই একটা তুই সরি। I'm sorry. Sorry. এটি ছিল এদের শেষ দেখা। দুই প্রবল প্রতিপক্ষ তাদের জীবদ্দশায় আর কখনো মুখোমুখি হয়নি। আহমেদ কবির আর হুদা একযোগে চাকরি ছেড়ে দেয়। আহমেদ আর কবির ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়। হুদাকে তারা রাখে ওয়ার্কিং পার্টনার হিসাবে। কলহ আর সংঘাতময় পরিচয় পর্বের সুখময় সমাপ্তি টানে চুয়ার সময়। পছন্দ হয়েছে? কোথায় আসছি আমরা? হানিমুন করতে। স্টুপিডের মতো কথা বলো না। হানিমুন করতে তো আমিও জানি, কিন্তু জায়গাটা কোথায়? মানে আব্বু না আমাকে আগে কখনো এখানে আনেনি। এই কি এখানে তুমি আর আমি আসছি, তোমার আব্বু আসলো কোত্থেকে? ফরগেট ইওর বাবা, ওকে? শুনো, ডোন্ট টক অ্যাবাউট মাই ড্যাড লাইক দিস। ঠিক আছে, বলবো না। বলবো না তো। আচ্ছা কোথায় সেটা আগে বলো। কি কোথায়? জায়গাটা কোথায়? আচ্ছা শোনো, সেটা আমি বলতে পারি, কিন্তু কোনো রকমের ভায়োলেন্স চলবে না। রাজি? আচ্ছা আচ্ছা না, কিল, ঘুষি, খামচি কিচ্ছু চলবে না। আচ্ছা, প্রমিস করো। আবার প্রমিসও করতে হবে? তুমি তো এমন বিহেভ করতেছো যেন আমি প্রতিদিন তোমাকে টর্চার করি। না, এখনই মারতে পারো, প্রমিস করো আগে। ওকে ফাইন। না, ওকে ফাইন না, প্রমিস, প্রমিস বলো। প্রমিস। ওকে, শোনো, এটা হচ্ছে ঢাকা চিটাগং রোডের সেই রিজোর্ট যেই রিজোর্টে তোমাকে নেওয়ার কথা বলাতে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে। সেই রিজোর্টে তোমাকে আমি নিয়ে এসেছি সুন্দরী। আবার এই যে তুমি না ব্যালেন্স করবো কি? তুমি তো কি ঘুষি কথা বলেছো জান, তুমি তো আমাকে থাপ্পড়ের কথা বলনি। অতঃপর তাহারা সুখে শান্তিতে দিন কাটাইতে লাগিল। আর অরণি হ্যাঁ রমেশ ভাই, শুক্রবার তো আজকে যাবেন না? অর্নি, আমি আসলে শিওর না,
তা আপনি নিচে গিয়ে ওয়েট করেন, দেখি আমি এলে তো এলাম, আর না হলে ও আচ্ছা। ওকে। অনেক অপেক্ষার পর অরণি ফিরে যায় নিজের আগের ব্যস্ত জীবনে। আনোয়ারের ক্লিয়ারেন্সটা শেষ পর্যন্ত দিয়ে দেয় রমিজ, কিন্তু ক্লিয়ারেন্স পাওয়ার পরও সেই অফিসটিতে আর জয়েন করেনি আনোয়ার। বেশ কিছুদিন ধরে চেষ্টা করতে থাকা কানাডার ইমিগ্রেশনটা হঠাৎ করেই হয়ে যায় তার। কবে আসবে তুমি? আসবো। যোগাযোগ রাখবে তো? অবশ্যই। আসি। অন্য পথে চলেছি আজ, ভুলেছি নিজের দিশা, পেছনে ফিরে তাকাই যখন সব অচেনা। আজ আমি অনেক দূরে, ঠিকানা আপন ঘরে আমি যা যাব, আজও পৃথিবী রঙিন, আপন মানুষগুলো আশেপাশে, আপন কোথায় হারিয়ে গেছে, আপন মানুষগুলো আশেপাশে, আপন হারিয়ে গেছে। রমেশ, আরে হুদা ভাই, আসেন আসেন, বসেন। হুদা ভাই কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে। তুমি কেমন আছো? জি ভালো। বাসায় সব ভালো তো? জি ভালো আছে। হুদা ভাই চা দিতে বলি? না না, এই চা কফি এগুলো ছাড়িয়ে দিছি। তুমি তো দেখি এই অফিসটারে খুব সুন্দর করে সাজাইছ। রমেশ, আমার মনে আছে তুমি যখন অফিসে এত বড় ছিলে না, তখন নরম সরম নিরীহ গোছের একটা মানুষ ছিল। অফিসের সবাই তোমার ভাবতো একটা বেকুব,
আর ব্যর্থ। সবার সাথে তুমি কম্পিটিশনে পারতে না, সেই তুমি জিতার জন্য এত জোরে ছুটলা যে সবাই পিছনে ফেলাই গেলা। একা অনেক আগে চলে গেলা, অনেক দূরে। এখন কেমন লাগতেছে বলো তো? ভাই এই প্রসঙ্গগুলি বাদ দেন না, অন্য কথা বলেন। রমেশ, তোমার একটা কথা বলি, হার জিত কোনো ব্যাপার না। জিতলে ভালো, কিন্তু যেভাবেই হোক জিততে হবে। আর জেতার জন্য অন্যকে পায়ের নিচে পিছিয়ে ফেলতে হবে, এটা উচিত না। খুদা, কি এখনই চলে যাবেন? আচ্ছা রমেশ, তোমার কাছে ছোট্ট আয়নাটা আছে তো? হ্যাঁ আছে। ওটা ফালা দিও। ওটা তো তুমি কিছু দেখতে পারো নাই, নিজেরও দেখতে পারো নাই, আমাদেরও দেখতে পারো নাই, চারিপাশে কাউকে দেখতে পারো নাই। ওটা ফালা দিও। আসি, ভালো থাকো। আবার এসেন হুদা।